মা আমি খাবো না, আমার আর জ্বর নেই। চুপচাপ ওষুধটা খেয়ে নে। হ্যাঁ, ডাক্তার বলেছে সব ওষুধ নিয়ম করে খেলে আর জ্বর ফিরে আসবে না। রাধিকা, কি এটা কি করছো তুমি? কিছু না, আকাশকে ওষুধ খাওয়াচ্ছি। এটা কি হচ্ছে? ও এখনো রেডি হয়নি কেন? স্কুল যাবে না নাকি? কি বলছো তুমি? কালকে জ্বর হয়েছিল না? এখন তো নেই। বাবা আমি তো মাকে তাই বলছিলাম, আমার জ্বর নেই, আমি ওষুধ খাবো না। আবার যদি জ্বরটা আসে, জ্বরটা ফিরে এলে খুব খারাপ হবে। এরকম কিছু হয় না। ছোটবেলায় আমাদের সবার জ্বর হতো না, তাও তো আমাদের স্কুলে যেতে হতো, তাই না? আমরা তো না করতাম না। আর ওর পরীক্ষাও তো এগিয়ে আসছে, স্কুলের পড়ায় যদি ও পিছিয়ে যায় তখন? না না, আমি শুনতে চাই না। চলো ওকে তাড়াতাড়ি রেডি করো, আর তোমারও তো অনেক কাজ আছে। আমার আমার কি কাজ আছে? এই তো ইন্স্যুরেন্স অফিসে গিয়ে এই চেকটা জমা দিতে হবে। এটার মধ্যে প্রথম চেকটা ভরা আছে, সেটা তুমি দিব্যেন্দুদাকে দিয়ে আসবে। একদম ওনার হাতেই চেকটা দেবে, অন্য কারোর হাতে চেকটা দেবে না। পিছনে অ্যাড্রেসটা লেখা আছে, ওটা দেখে নিও। আর তারপরে ওই ইলেকট্রিসিটি বিল আর মোবাইল বিলটাও আছে, দিয়ে দিও। আগে এই দুটো বিল ভরবে, তারপরে তুমি ব্যাংকে গিয়ে চেকটা দেবে, বুঝলে? হ্যাঁ, কিন্তু এসব কাজ তো সবসময় তুমি করো। আজকে তুমি করবে, তাতে কোনো প্রবলেম আছে? না, সেরম কিছু না, কিন্তু মোবাইল থেকেও ভরতে পারো বিল, ওই যে ইন্টারনেট থেকে। তুমিই তো বলেছিলে আমাকে। এই কথাগুলো ঠিক মনে থাকে ওর। কিছু বললে আমাকে? ইন্টারনেটের স্পিডটা স্লো হয়ে গেছে, মানে বিল ভরা হয়নি বলে ইন্টারনেটটা স্লো হয়ে গেছে, তাই আমি আবার বিলটা দিতে পারছি না, বুঝলে? হ্যাঁ। তাই পার্সোনালি গিয়ে বিলটা না ভরলে কিছুই হবে না। তুমি কথা বলে সময় নষ্ট করবে নাকি এবার যাবে? হ্যাঁ, না মানে আমাকেও তো অফিস যেতে হবে না রেডি হয়ে। চলো তাড়াতাড়ি রেডি হও আর বেরো। আকাশকে রেডি করো, চলো তাড়াতাড়ি চলো। চল আকাশ, চল রেডি হয়ে নিবি। সোনিয়া বাড়ি আসার আগে ওকে এখান থেকে সরাতে হবে, নাহলে সলিড প্রবলেম হয়ে যাবে। দাদা ডিপি রোড যাব। না যাবো না। কিন্তু কেন? না যাবো না, গ্যাস নেই। আরে রাস্তায় গ্যাস ভরিয়ে নেবেন, আমাকে ছেড়ে দিন না। আরে না না, গ্যাস ভরতে অনেক লাইন পড়ে। আরে অদ্ভুত তো, যান আপনি। দাদা ডিপি রোড। ওই যে আকাশ এসে গেছে। হাই আকাশ। হাই পূজা। আরে আমি তো ভাবলাম আজকে আকাশকে স্কুলেই পাঠাবে না, জ্বর ছিল না? হ্যাঁ ছিল তো, এখন চলে গেছে। এক দুদিন একটু রেস্ট করতো না? কিন্তু স্কুলে না গেলে তো আবার পিছিয়ে পড়বে, কি করবো বলো? আরে এখনো এত ছোট, মাধ্যমিক তো দিতে হচ্ছে না, তুমিও না। ওই তো বাস এসে গেছে। আচ্ছা সাবধানে যাস। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আর জ্বর এলে আমাকে ফোন করবি। হ্যাঁ হ্যাঁ। যা যাও। যাক বাবা, একদম টাইমলি বেরিয়ে গেছে। কিন্তু আকাশকে নামাতে গিয়ে তো বাড়ির মেন গেটের সামনে সোনিয়া। হ্যালো, হ্যাঁ বেবি বলো। হ্যাঁ বেবি শোনো, আসার সময় না তুমি ফ্রন্ট গেট থেকে এসো না, কারণ সোসাইটির এই ফ্রন্ট গেটে না একটু সমস্যা হয়ে গেছে। তুমি সোসাইটির পেছনে দেখবে একটা সাইডে ছোট গেট আছে, ওই গেট দিয়ে এসো। কি? কেন? যেটা বলছি সেটা করো না। সামনের গেট দিয়ে একদম নয়, পেছনে একটা ছোট গেট আছে, বুঝলে বেবি? আরে রঘু, তোমার বউ তো বাড়িতে নেই তাই না? হ্যাঁ ও নেই বাড়িতে, কিন্তু তোমাকে যেটা বলছি সেটা করো না।
কি দাদা, একটু দেখে চালান না। হ্যালো এই বেবি, হ্যালো। হ্যালো, আরে কিছু বুঝতেই চায় না। চলো আমি এবার বেরোই। আজকে চ্যানেলে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। একটা বড় ইভেন্ট প্ল্যান করতে হবে আমাদের টক শো এর জন্য। রেবতী, আমার না একদিন দেখার ইচ্ছে তোমার শুটিং কিভাবে হয়। যখন খুশি এসো, এখনই তো আসতে পারো। চ্যানেলের স্টুডিওতে কিছু না কিছু তো চলতেই থাকে। না না, আজ না, আজ আমার একটা জরুরি কাজ আছে। কি এমন কাজ আছে? ওর ওই ইন্স্যুরেন্সের অফিসে চেক ফেলতে যেতে হবে। ইন্স্যুরেন্সের অফিস? সে তো যাওয়ার পথেই পড়বে। চলো আমি ড্রপ করে দিচ্ছি। তাই নাকি? চলো চল। রিক্সা। শোন না। এসো বেবি, ভেতরে এসো। দরজা বন্ধ করার খুব তাড়া দেখছি। আসলে কি হয়েছে না বেবি, এই সোসাইটিতে আসলে অনেক লোক আছে যারা আমার বউকে চেনে, আর এদের মধ্যে একজন তো সামনেই থাকে, তাই। আচ্ছা, তোমার মনে হয় না যে তুমি তোমার বউকে একটু বেশি ভয় পাও সবসময়? মানে তুমি একজন পুরুষ মানুষ, ওকে তো ভয় পাওয়ার কি আছে? আর যদি ও সবকিছু বুঝেও যায় তাহলেই বা কি হবে? ও আমার আর কি ক্ষতি করবে? কিন্তু আমার সংসার যেই মেয়ে ভাঙার চেষ্টা করবে না, তাকে এমন মান মারবো জীবনে উঠে দাঁড়াতে পারবে না। না হলে আমার নামও রাধিকা গুপ্ত নয়, বলে দিল। কি হলো? না কিছু না বেবি, রাধিকা সবটা জেনে গেলে আসলে ব্যাপারটা আমার জন্য নয়, তোমার জন্যই বেশি ক্ষতিকারক হতে পারে। কি ক্ষতিকারক? কেন? আরে তুমি ছাড়ো না এসব কথা, তোমাকে বাথরুমটা দেখাই, চলো। আরে দাঁড়াও না এক মিনিট, প্রথমবার তো এলাম, একটু ঘুরে দেখতে দাও আমাকে। নাইস প্লেস, খুব সুন্দর সাজিয়েছো দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এটা কি? কি পুরনো দেখতে লাগছে এটা। বেবি তুমি শোনো না, তোমাকে আমি পরে পুরো হলটা দেখিয়ে দেবো, তুমি আপাতত চলো বাথরুমটা দেখাই তোমার। ওইদিকে ওইদিকে, এইদিকে সামলে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, স্ট্রেট। রাধিকা আসার আগে যে করে হোক একে সরাতেই হবে। কিন্তু রাধিকাকে ওইখানে এতক্ষণ আটকাবো কি করে? হ্যাঁ জ্যোতিদা, হ্যাঁ আমি বলছি। আরে হ্যাঁ, রাঘব গুপ্ত। একটু শুনুন না, আমি আমার ওয়াইফকে একটু পাঠিয়েছি আপনার কাছে ওই ইন্স্যুরেন্সের চেক নিয়ে, আপনার অফিসেই গেছে, তো ওর পৌঁছতে একটু লেট হবে। আপনি একটা কাজ করুন, আপনি আধা ঘন্টা পরে আসুন। আসলে এই কারণেই বলছি, কারণ মাঝখানে ওর কিছু একটা কাজ আছে, সেটার জন্য একটু লেট হবে। বেকার বেকার আপনার সময় নষ্ট হবে, তাতে আপনি বিরক্ত হবেন, সেটা আমি চাই না। তাই আমি বলছি আপনি আধ ঘন্টা পরে আসবেন, কিন্তু আগে আসবেন না। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ জ্যোতিদা। রাঘব, ইউর ব্রিলিয়েন্ট, জিনিয়াস। আজ ইন্স্যুরেন্সের কাজটা তোমাকে কেন করতে বললো তোমার হাজবেন্ড? আমার একটু অবাকই লাগলো। এতে অবাক হবার কি আছে? আরে পুরুষরা ভাবে এইসব ইম্পর্টেন্ট কাজ মেয়েরা করতেই পারে না। ওদের নজরে না, মেয়েরা এইসব কাজের জন্য একেবারে কাঁচা। না 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 না, আমার বড় ওরকম ভাবে না। না হলে এই কাজের দায়িত্ব আমায় দেবে কেন? জানো, ও আমাকে খুব বিশ্বাস করে, না হলে এত জরুরি কাজ আমায় করতে দেবে কেন? শুধু তাই নয়, ইলেকট্রিকের বিল, মোবাইলের বিল সব ভরতে দিয়েছে আমাকে। কিন্তু এইসব কাজ তো মোবাইল থেকেই করা যায়। ও বলল মোবাইলে ইন্টারনেটের স্পিডটা কম আছে। আমাকে দাও, আমার মোবাইলের স্পিড একদম ঠিক আছে, আমি ভরে দিচ্ছি, তোমাকে আর ওই লাইনে দাঁড়াতে হবে না। হ্যাঁ, এই নাও। আরে টাকা কেন দিচ্ছ? বিল নাম্বারটা দাও আগে। নাম্বার? হ্যাঁ,
হে ঈশ্বর, আমার পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কি হলো? আরে টাকা এনেছি, বিলটা ঘরেই ফেলে এসেছি। এখন কি করে বিল ভরবে? দাদা একটু ঘুরিয়ে নিন না। না 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 না, তুমি আবার যাবে কেন? আমি গিয়ে নিয়ে চলে আসছি। হ্যাঁ, আরে কিন্তু না না দাদা, অটোটা সাইড করুন। হ্যাঁ ঠিক তো? তুমি যাও, তোমার কাজটা বেশি দরকারি। চলো আমি যাচ্ছি। হ্যাঁ যাও। চলো, বাই 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 বাই। বাই 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 বাই। চলো। সাবধানে যেও। হাই মিরর, তোমার নিশ্চয়ই অভ্যেস নেই এরকম সুন্দরী কাউকে দেখার। আর ফর এ চেঞ্জ তোমার নিশ্চয়ই ভালোই লাগছে। হ্যাঁ, না হলে ওই গিয়ে মহিলার মুখ দেখে তুমি নিশ্চয়ই এতদিনে বোর হয়ে গিয়েছিলে, তাই না? আসলে ব্যাপারটা কি বলো তো, এটা যদি আমার বাড়ি হতো না, তাহলে আমি চারপাশে সবকিছু বদলে ফেলতাম, ঠিক যেমনটা আমার পছন্দ। তারপর আমি আর রঘু এই বাড়িতে থাকতাম, দারুণ এনজয় করতাম। উফ, এই মেয়েরা না রেডি হতে তো টাইম নাই কেন? আরে ওরকম করছো কেন? যাও গিয়ে দেখো, গেটের কাছে বাবলু হয়তো খেলছে। রাধিকা, আমারও মাথাটা গেছে। বিল ভরতে গেছি আর বিলটা ঘরেই রেখে চলে গেছি। কোনো ব্যাপার না, হয় এরকম। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ সব শেষ, ও তো চলে এসেছে দেখছি। আরে বৌদি, কেমন আছেন আপনি? একদম ঠিক। আচ্ছা ঠিক আছে। কিন্তু তুমি এত ব্যস্ত হয়ে কোথায় চললে? আরে ইলেকট্রিকের বিল দিতে যাচ্ছিলাম, কিন্তু বিলটাই নিয়ে যাইনি। বোঝো কাণ্ড। যাই আমি। একটু আগেই তো নিচে ছিল, এত তাড়াতাড়ি ওপরে চলে এলো কি করে? সোনিয়াকে বলতে হবে। আকাশ, ওরা কেউ এখন বাড়ি নেই, কি দরকার বলুন? দরকার মানে আসলে আকাশ খুব ভালোবাসে তো, তাই ওর জন্য আলু মরিচ এনেছি। আচ্ছা আমি রেখে না দিই। না না, এখন তো বাড়িতে থাকতে পারে না, ও তো এখন স্কুলে। আপনি একটু পরে আসুন না। এ বাবা, আমারও মাথায় নেই। ঠিক আছে, সন্ধ্যাবেলা আসবো। হ্যাঁ। কিন্তু রাধিকা তো বাড়িতে না, ও নেই, একটু পরেই আসুন। রাধিকা থাকলে তো আকাশকে এটা গরম করে দিত। ও নেই যখন আমি গরম আমি করে দিয়ে দেবো। দিচ্ছি। আমাকে দিন, আমাকে দিন, কোনো অসুবিধা হবে না, দিন। আপনি বরং কভারটা নিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। এর কি হলো কে জানে বাবা। আরে ডিসুজা বৌদি, কেমন আছেন? ফাইন ফাইন। আরে দাঁড়ান না। না না, আমরা এই লিফটটা নিচ্ছি। আমাকে বৌদি বলে ডাকছে। হোয়াট দ্য হেল ইয়া? হ্যাঁ, একবার দেখো ওদিকে। সোনিয়া, কি হয়েছে সোনা? দরজাটা একটু খোলো না প্লিজ। কি হয়েছে? কেন তো ডাকছো? কি হলো? হ্যাঁ বলো। চলো তাড়াতাড়ি, ও এসে গেছে। কে এসে গেছে? কে আবার? আমার বউ রাধিকা এসে গেছে, বাইরেই আছে, এক্ষুনি ঢুকে যাবে। আরে তুমি তোকে পাঠিয়ে দিয়েছিলে। হ্যাঁ, পাঠিয়েছিলাম, কিন্তু ও চলে এসেছে। চলো এবার। আরে আমার ব্যাগটা তো নিতে দাও। আরে যত সব সমস্যা, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাস্ট ফাস্ট।
চলো, এক সেকেন্ড। হ্যাঁ, বাই ডার্লিং, মিস ইউ। আরে তুমি চলো। চলো চলো চলো। কি হয়েছে? তুমি প্লিজ কোথাও লুকিয়ে পড়ো। ভেতরে যাও, ভেতরে ভেতরে চলো। আরে না 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 না, তুমি একটা কাজ করো, তুমি বেডরুমে যেও না, তুমি কিচেনে যাও। আরে না না, কিচেনের দিকে যেও না। তুমি একটা কাজ করো, তুমি এখানে লুকাও। এদিকে এসো, এদিকে, এখানেই থেকো প্লিজ। আরে আরে তুমি ঘরে কি করছো? এবার আমি বুঝতে পেরেছি দরজা কেন খুলছিল না। তোমার তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, আমি বেরোতেই যাচ্ছিলাম। তুমি বাড়ি এসছো কেন? বিলগুলো ভরলে কিনা? আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। গেছে বিল ভরতে, আর বিলটাই ঘরে রেখে গেছি। তুমি না কোনোদিন শুধরোবে না। একটাও কাজ ঠিক করে পারো না তুমি, মাথা মোটা কথাকার। আরে ভুল হয়ে গেছে, কিন্তু এত একটা এক্সট্রা কথা নয়। যাও ভেতরে যাও, বিলটা নিয়ে এসো। হ্যাঁ, কি হলো আবার? গন্ধ। কিসের গন্ধ? সেন্টের গন্ধ, খুব সুন্দর, একদম ফুলের মতন গন্ধ। তুমি মেখেছো? আমি লেডিস সেন্ট কেন মাখতে যাব? লেডিস? আমি তো সেন্ট মাখি না, তাহলে আমাদের ঘরে লেডিস সেন্টের গন্ধ কোথা থেকে আসলো? আমি জানবো কি করে? ওই দেখবে বাড়ির আশেপাশে কেউ একজন ইউজ করছে হয়তো। হ্যাঁ, আমাদের এই প্রতিবেশী গেল তো একটু আগে, ওরই হবে। তুমি ছাড়ো না, তুমি যাও না, বিলটা নিয়ে এসো না। হ্যাঁ। যাও এখন। এসো এসো, তাড়াতাড়ি এসো। চলো চলো, আস্তে। আমি তোমাকে মেসেজ করছি। কই চললে তুমি? আরে বিল ভরতে যাচ্ছি। তার এখন কোনো দরকার নেই। তুমি তো আমাকে বললে যে বিলটা জমা দিয়ে আসতে। হ্যাঁ, এখন আমি নিজেই বলছি তোমাকে আর যেতে হবে না। ঠিক আছে, হয়েছে? কিন্তু না, তুমি আমি দেখে নেবো, তোমায় ভাবতে হবে না। দাও আমাকে। এই, একটু দেখে হাঁটুন, কি নোংরা। ছি। এই কি বললে তুমি? হ্যাঁ, নোংরা কাকে বললে তুমি? হ্যাঁ, এই যে তুমি যেমন স্নান করে এসেছো, আমিও তেমন স্নান করে এসেছি। হ্যাঁ, স্নানের বিষয়ে কি করে জানলো? আপনি মুখটা বন্ধ করুন। আপনার মতো ফালতু লোকেদের সঙ্গে আমি একদম কথা বলি না। আরে আয় তারক, এদিকে আয়, এদিকে আয়। দেখ তো ও কোথা থেকে এসেছে, তখন থেকে খালি ফালতু বক বক করে যাচ্ছে। কোন ফ্ল্যাটে এসেছেন? 404। 404? আচ্ছা, ও তাহলে রাধিকার বাড়িতে এসেছিল। যাই গিয়ে জিজ্ঞেস করি। এই কাজটা তোমার দ্বারা হবে বলে আমার মনে হয় না, তাই আমি নিজেই আরে যাচ্ছি। এরকম কেন বলছো আমাকে? আরে বাবা, আগে তো কখনো আমাকে এত দায়িত্ব দাওনি, এটাই তো আমার প্রথমবার। আচ্ছা, তার মানে এটারও দোষ আমারই, তাই না? তোমাকে বাড়িতে বন্ধ করে রাখা হয়, কোথাও যেতে দেওয়া হয় না, তাই না? আরে সেটা আমি কখন তোমাকে তো বললাম? বললাম তোমার দ্বারা হবে না। দিদি দিদি বুঝলে? দিদি, তোমার বাড়িতে কি কোনো মেয়ে এসেছিল গো? না। আরে আমার সাথে নিচে দেখা হয়েছিল, ইংরেজিতে ফটর ফটর করছিল আর হেভি স্টাইল মারছিল। বললো নাকি 404 এসেছিল, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলাম। কি গো, কোনো মেয়ে এসেছিল নাকি? মেয়ে মানে কোন মেয়ে? এই ও বোকার মতন বলে যাচ্ছে, তুমি বোকার মতন শুনে যাচ্ছ। না গো দিদি, আমি মিথ্যে বলছি না, মায়ের দিব্যি। এসো তুমি, এক দাঁড়াও দাঁড়াও, মিনিটের তুমি জন্য এদিকে এসো। এসো, এসো এখানে দাঁড়াও। লোকেদের অফিসে যাওয়ার সময় তুমি এইসব কি উল্টো পাল্টা বকছো? ইয়া কি হচ্ছে? তোমার কাজ নেই বলে কি আমাদের কোনো কাজ নেই? বেরো এখান থেকে, যাও বলছি।
যাও, বেরো, যাও। কেন এভাবে কথা বললে? তোমাকে আমি বারবার বলেছি এসব ফালতু মহিলাদের সঙ্গে তুমি বেশি মিশবে না। বাড়ির কাজ করতে করতে না তোমাদের মহিলাদের সবার মাথা স্লো হয়ে গেছে, স্লো। না, আমি বিল ভরবো। না বলেছি না তোমাকে? আমি ম্যানেজ করে নেবো, তোমার দ্বারা হবে না। গুড মর্নিং মিস্টার গুপ্ত। গুড মর্নিং। আমাদের দিব্যপ্রকাশ বাংলা নিউজ পেপারে আপনাদের কোম্পানির আর্টিকেল বেরিয়েছে, আপনি কি দেখেছেন? না, আমার এখানে ইংলিশ পেপারই আসে। আরে এরকমটা কেন? আমি নিজে একটা ইংলিশ নিউজ পেপারের সম্পাদক ছিলাম, কিন্তু তাও আমাদের বাড়িতে দুটো ভাষার পেপারই আসে, কারণ বাংলাটা মাতৃভাষা। আমি হলপ করে বলতে পারি আপনাদের কোম্পানির 90% গ্রাহকই বাঙালি। তাই বাংলা পেপার পড়া শুরু করুন। একদম ঠিক বলেছেন কাকু, আমিও তোকে কতবার বলেছি বাংলা পেপার আনো, বাংলা পেপার আনো, কিন্তু আমার কথা একদম শোনে না। তুমি আচ্ছা, আমি এবার আসছি। কেন? আপনি তো কি সুন্দর বাংলা পেপারের কথা বলছিলেন। না, মানে বলছিলাম পরে কথা হবে, কেমন? হ্যাঁ শিওর। দেখলে তুমি এলে আর উনি চলে গেলেন। তোমার সাথে কথা বলতে গিয়ে ওনারও প্রবলেম হয় নিশ্চয়ই। মুখে যা আসে তাই বলো। নিশ্চয়ই ওনার কোনো কাজ আছে তাই চলে গেছেন। আমি কি এতটাই খারাপ নাকি? না, খারাপ না, তুমি অশিক্ষিত। এত বড় একটা পশ সোসাইটির মধ্যে তুমি নাকি উঠে এসেছো কোনো একটা অজপাড়া গাঁ থেকে। গাঁইয়া কোথাকার।